আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 137 পৃষ্ঠার এই সমাধানগুলো। অর্থাৎ লক্ষ্য করছো এখানে যে নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি। নিচের সময়গুলোকে অর্থাৎ এই 4 দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। এক সপ্তাহ বা এখানে যা যা আছে সবগুলোকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তো এখানে একটু জিনিস মনে রাখবো, একদিন সমান কত? 24 ঘন্টা। আর এক সপ্তাহ সমান 7 দিন। তাই 1 নম্বর অর্থাৎ এই 1 নম্বরের উত্তর দেওয়া আছে 4 দিন সমান 4 গুণ 24 ঘন্টা। 24 দিয়ে 4কে ভাগ করলে 96 ঘন্টা। অনুরূপভাবে এক সপ্তাহ সমান 7 দিন। 7 দিনকে আবার 24 দ্বারা গুণ করেছে 168 ঘন্টা। 8 সপ্তাহ এবং 5 দিন। তো 8 সপ্তাহকে প্রথমে দিনে রূপান্তরিত করেছে। 8 গুণন 7, 27টা 56 দিন যোগ 5 দিন, এই দুটো যোগ করলে হয় 61 দিন। এই 61 দিনকে আবার 24 দ্বারা গুণ করেছে, ঘন্টা দ্বারা গুণ করার পরে 1464 ঘন্টা হয়েছে। এবার কাজ এখানে বলেছে যে নিচের সময়গুলোকে পাশে বর্ণিত এককে প্রকাশ করি। পাশে বর্ণিত এককে প্রকাশ করি। অবশ্যই পাশে বর্ণিত বলতে বোঝাচ্ছে এই যে এখানে 3 মিনিট, এখানে সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমি এখন খাতা কলমের সাহায্য নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা দেখি। এখানে 1 নম্বরে আছে, প্রথমে কত মিনিট আছে? 3 মিনিট। 3 মিনিট আছে, 3 মিনিট সমান 3 গুণ 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড দ্বারা ভাগ গুণ করতে হবে, তাহলে হবে তোমার 3 × 18 180 সেকেন্ড। সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে। আর এখানে ব্র্যাকেটে এভাবে লিখে রাখতে পারো যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এভাবে লিখে রাখতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে হচ্ছে তোমার 4 ঘন্টা কত মিনিট? 4 ঘন্টা। তাহলে 4 দ্বারা আগে 60 অর্থাৎ মিনিটে প্রকাশ করো, 60 মিনিটে। তাহলে সেটা প্রকাশ হবে 424, 240 মিনিট। এবার এই 240কে আবার 240 গুণ 60 সেকেন্ডে প্রকাশ, কিসে প্রকাশ করতে বলছে? সরি, এখানে বলেছে মিনিটে প্রকাশ করতে হবে। তো 4, এই যে কোনটা? এই 4 ঘন্টা। 4 ঘন্টা কত মিনিট? তো 4 ঘন্টা 240 মিনিটে প্রকাশ হয়ে গেল আমাদের। আচ্ছা, এর পরবর্তীতে আচ্ছা আমি একবারে বিষয়টা বের করে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা দাঁড়া, এই এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমরা এইবার সুবিধা হবে। এখানে বলেছে 9 ঘন্টা 25 মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। 9 ঘন্টা 25 মিনিট, 9 ঘন্টা 25 মিনিট। তাহলে আমরা ঘন্টাকে আগে মিনিট করব। তাহলে 9 গুণ 60, এখানে ব্যাটা মিনিটে প্রকাশ হয়ে গেল, আর এটা তো অটোমেটিক মিনিটে প্রকাশ করাই আছে। তাহলে যোগ 25 মিনিট।
6 নং 54 যোগ এখানে আছে 25 মিনিট, 25 48 তোমার হচ্ছে যে 5 5 4 2 6 আর 5 এত মিনিট। এটাকে প্রকাশ করতে হবে কিসে দেখি, সেকেন্ডে প্রকাশ করতে হবে। সুতরাং এটাকে সেকেন্ডে প্রকাশ করতে চাইলে আবারও 60 দ্বারা গুণ করতে হবে, কেননা 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবারে তাহলে গুণ করব আমরা, এই শূন্য বাদ দিয়ে শূন্যটাকে তুলে দাও, 6 দ্বারা গুণ করলে হবে 5 ছক 30 শূন্য, 3 6 ছক 36 আর 3 39, হাতে থাকে 3, ঠিক আছে। 5 ছক 30 শূন্য, হাতে 3, 6 ছক 36, 7 7 39 9, হাতে থাকে 3, 5 ছক 30 আর 3 33, এত সেকেন্ড প্রকাশ হয়ে গেল। এবারে কি বলেছে, 21 দিন সপ্তাহে প্রকাশ করতে হবে। ওকে, 21 দিন সমান সপ্তাহে প্রকাশ করতে হবে, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 21 ভাগ 7 সপ্তাহ লিখতে হবে এখানে। 3 সপ্তাহ 21, 3 সপ্তাহ। পাঁচ নম্বরটা 38 দিন সপ্তাহ এবং দিনে প্রকাশ করতে হবে। 38 দিন, এখানে 38 ভাগ 7 সপ্তাহ। এখন অবশিষ্ট থাকবে 7 সপ্তাহ, 5 সপ্তাহ 35 আর 3 অবশিষ্ট থাকেন, মানে 5 সপ্তাহ 5 সপ্তাহ 3 দিন, 3 দিন। এই যে এখানে ভাগটা এভাবে দেখিয়ে দেবে, তাহলে ক্লিয়ার। ও সরি, এটা তাহলে হচ্ছে তোমার 7 দ্বারা করলে 5 সপ্তাহ 35, 3 অবশিষ্ট। এই যে এটা দিনে প্রকাশ হলো, আর এই যে এটা সপ্তাহ, 5 সপ্তাহ 3 দিন। 5 সপ্তাহকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 5 সপ্তাহ সমান 5 গুণ 7, এটা দিনে প্রকাশ হলো, সমান 5 সপ্তাহ 35 দিন। এই দিনকে আবার 24 দ্বারা গুণ করো, 24 ঘন্টা। তাহলে গুণ করলে কত হয় আমরা একটা দেখে নিতে পারি, কেননা এটাতে ঘন্টা প্রকাশ করতে বলেছে। তো সপ্তাহকে আমি আগে দিনে রূপান্তর করলাম 35 দিন, 35কে 24 দ্বারা গুণ করলেই হবে, কেননা একদিন সমান 24 ঘন্টা। তাহলে 4 5 করে 0, হাতে 2, 3 4 12 আর 2 14, 1 ঘর কাটা গেল, 5 2 10 0, 3 2 6 7, এই হচ্ছে তোমার 840 ঘন্টা। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবারে একটি অঙ্কের মতো দেওয়া আছে, একদিনে সাফরিন 2 ঘন্টা 5 মিনিট 48 সেকেন্ড এবং স্নেহা 1 ঘন্টা 14 মিনিট 35 সেকেন্ড পড়ে, তারা দুইজনে মোট কত সময় পড়েছে? চলো দুইজনে পড়ার মোট সময় বের করতে হলে যোগ করতে হবে। তো যোগটা এখানে দেওয়াই আছে, এই যে ঘন্টা মিনিট সেকেন্ড, এখানে সেকেন্ড সোজা সেকেন্ড তুলেছে, এখানে 58 এবং 35, এই 58 এবং 35 যোগ করেছে, যোগ করে 8 5 13 3 হয়েছে, আর হাতে থাকে 1 4 5 4 9 হয়েছে। এখন এই 93 সেকেন্ড মানে কি 60 সেকেন্ডের উপরে গিয়েছে,
আর 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই না? 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এখান থেকে 60 বাদ দাও, তাহলে 3 33 থাকে। আর 60 বাদ দাও মানে 1 মিনিট বাদ দিলাম, এখানে 33 থাকলো, এই 33 এখানে নামিয়েছে। আর এই এক, ওই যে 60 সেকেন্ডের এক, এই একটা হাতে ছিল, এই এক এসে এখানে যোগ হয়েছে, তাই এখানে এই যে এক যোগ করে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে যে একটা পেলাম সেই এক এখানে যোগ করে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এটাকে যদি কেউ ভাগ করে তবুও হবে, অর্থাৎ এই 93কে তোমার 60 দ্বারা যদি ভাগ করো, 60কে 60, 3 3, এই এক হচ্ছে যে এখানে হাতে রেখে গেল, আর এই 33 অবশিষ্টটা থেকে গেল। এখন এক যোগ করেছে, যোগ করার পরে 6 হয়েছে, এখানে 5 আর 6 14 আর 6 20 মিনিট, আর 2 আর 1 3। এখানে 58 যোগ 35 সমান 93 সেকেন্ড, আর 93 সমান 60 যোগ 33, সুতরাং 60 সেকেন্ড সমান 1 মিনিট হাতে রয়েছে। আর ধাপে ধাপে যোগ করে দিয়ে 5 আর 1 6 14 20, আর ঘন্টা যোগ করেছে। মোট সময় হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট 33 সেকেন্ড। অর্থাৎ তারা দুইজনে মোট কত সময় পড়েছে? তারা দুইজনে মোট পড়েছে 3 ঘন্টা 20 মিনিট 33 সেকেন্ড। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর পেরিয়ে আবারও নতুন বছর দেখা দিচ্ছে আমাদের মাঝে। আগামীকাল পয়লা বৈশাখ, তাই অগ্রিম শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ।